এখন আমরা চলে এসেছি মরুভূমা ড্যাম। তো এখানে এই পাশে পাহাড় দেখতে পাচ্ছেন। और এর নিচের দিকে এখানে জল রয়েছে। ঠিক আছে? মরুভূমা ড্যাম जो है এটাই। ঠিক আছে? আ এখন আমরা নিচে যাবো, নিচে যেয়ে দেখবো। আর আশেপাশে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। দেখুন কত সুন্দর এই জায়গাটা। তো পুরুলিয়ার আজকে ৩য় দিনে আমরা নেক্সট প্লেসে এসে গেছি। তো এই ড্যামটা ভালো করে দেখে নিন। আর আপনারা যদি পুরুলিয়াতে এরকম ঘুরতে চান তাহলে অবশ্যই আ যেসব প্লেসগুলো দেখাচ্ছি এই প্লেসগুলোতে অবশ্যই আসবেন। এই প্লেসের পরে যে আমরা সুইসাইড পয়েন্ট যাব, তো সেখান থেকে এই জায়গাটা পুরোপুরি ভালোভাবে দেখা যায়। তো আগে এই প্লেসটা আমরা ভালো করে দেখে নিই, তারপরে আমরা দ্বিতীয় যে প্লেসটা সুইসাইড পয়েন্ট ওখানে আমরা যাব। এখানে নিচে নামার জন্য এখানে সিঁড়ির ব্যবস্থাও করা হয়েছে। তো মরুভূমা যে ড্যাম যেটা সেটা হলো এই সাইডে দেখতে পাচ্ছেন। এখানে পুরোপুরিভাবে করা হয়েছে। হুম? তো এখানে জলের যে লেভেলের মার্ক এভাবে করা আছে। আর এখন শীতকাল বলে এখানে জলের লেভেল একদম নেমে আছে। খুবই সুন্দর জায়গা। আর এখানে এখানে জল একটু বেশি হলে জলটা উপর থেকে এই পাশ থেকে এই পাশে পড়ে। তো ওটা দেখতেও খুব সুন্দর লাগে। তো জলের লেভেল একটু কম বলে সেটা এখন দেখার সুযোগ হচ্ছে না। তো নেক্সট টাইম দেখা যাক, যদি আবার আসা হয় তাহলে আমি সেরকম টাইম নিয়ে আসতে হবে। তো পরের যে প্লেসটা সেই প্লেসটা আমরা এখন যেতে চলেছি। তো চলুন, এখানে সিঁড়ি করাও আছে। সিঁড়ি করে আপনারা উপরে যেতে পারেন। পুরো সিঁড়ি করা রয়েছে দেখুন। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো এবার নেক্সট প্লেসে আমরা যাবো। প্রত্যেকটা প্লেসে যে অনেক পরিমাণে হাঁটতে হচ্ছে, তো আপনারা যদি সেভাবে ভালোভাবে দেখতে চান তাহলে এখানে আপনাকে বহুত হাঁটতে হবে, হেঁটে হেঁটে আপনাকে দেখতে হবে। গাড়িতে করে তো আপনাকে প্লেস পর্যন্ত এনে দেবে, কিন্তু আর যে ভিতরে ভালো করে দেখতে গেলে আপনাকে এভাবে হেঁটে হেঁটে সেখানে যেতে হবে, যে ভালো করে দেখতে হবে। সব জায়গায় গাড়ি যাওয়া সম্ভব না। আর এরকম কাছাকাছি, এটা তো বহুত কাছেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তা আর এর আগের যেসব ভিডিওগুলোতে সেগুলো অনেকটা দূরে গাড়ি দাঁড়িয়েছিল। পরের প্লেসে আমরা চলে আসছি। তো এটা মরুভূমা ড্যামের টপ ভিউ পয়েন্ট। পাহাড়ের অনেক উপর থেকে মরুভূমা ড্যাম এখান থেকে দেখতে পাবেন। আর এখানে পুরোপুরি খাড়া ঢাল রয়েছে, এর জন্য এখানে সুইসাইড পয়েন্ট নামে চিহ্নিত হয়েছে। নেক্সট যে প্লেস এই আমরা এসে গেছি, এটাকে বলে সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট এখানেও যাওয়ার জায়গা রয়েছে। আমরা বাঁদিকে দেখে আসি। তো সুইসাইড পয়েন্ট এখানে অনেক উঁচু জায়গা। এখানে কোনো মন্দির বা অন্য কিছু নেই, শুধুমাত্র উঁচু জায়গা থেকে নিচে কীরকমভাবে দেখা যাচ্ছে সেটাই দেখতে পারবেন। দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে।
একটু দূরে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ভিতর থেকে। মেইন সেই পয়েন্ট যেটাকে সবাই বলে, সেইটা একটুখানি ভিতরে। এখানে কোনো গাড়ি টাড়ি আসে না, একটু হেঁটে যেতে হচ্ছে। 1 কিলোমিটারের ভিতরেই হবে হয়তো। আমরা শেষ পর্যন্ত যেয়ে তারপরে দেখবো এটা কতটা দূর। তো আজকে এইটাই আমাদের যে টাউন থেকে যে দূরে যে স্পটটা আছে, এটাই লাস্ট স্পট। এরপরে আবার টাউনে চলে যাব। ওখানটায় পুরুলিয়ার যে মিউজিয়াম আছে, মিউজিয়ামে যাব। তো সুইসাইড পয়েন্ট, এখান থেকে আবার উপরে যাচ্ছি আমরা। তো আপনারা পুরুলিয়া আসলে অবশ্যই যেসব প্লেসগুলো আমি দেখাচ্ছি সেসব প্লেসগুলো অবশ্যই দেখবেন। মেইন যে সুইসাইড পয়েন্ট, সেটা একটুখানি উপরেই আছে। আমরা যেখানে গাড়ি পার্ক করেছি সেখান থেকে আমরা অনেক উপরে এসে গেছি। এটা আমাদের পিছন সাইড, সবাই আসছে সুইসাইড পয়েন্টের এখানটায়। আর দেখুন এখান থেকে দূরে কতটা সুন্দর লাগছে। আরো সামনে আমরা যাচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণই নেই, শুধু সাবধানে, বেশি সাইডে যাবেন না, তাহলেই হবে। তো দেখুন এসে গেছি আপনার সুইসাইড পয়েন্টে। তো এখানে চারিপাশে পুরো ঢাল, বেশি সাইডে আমরা যাব না, ব্যাস আপনাদের দেখাবো আশেপাশে যে পুরো ঢালু জায়গা। খুব সুন্দর দেখাচ্ছে চারিপাশে, আপনারা একটু দেখে নিন। আমরা আগের যে স্পটে ছিলাম মুরগুমা ড্যাম, তো এই সোজা ওদিকটায় জলাশয়ের ওই পারে আমরা ছিলাম। তো এখন আমরা মুরগুমা ড্যাম টপ ভিউ পয়েন্টে আমরা এসে গেছি। তো এখান থেকে এরকম আপনাদের দেখতে লাগবে চারিপাশে মুরগুমা জলাধার রয়েছে এখানটায়। আশেপাশে পুরো পুরো একদম আশেপাশে সব জায়গায় দেখা যাবে। আর কিন্তু এখানটায় খুব খাড়া ঢাল, এর জন্যই এইখানের নাম হয়েছে সুইসাইড পয়েন্ট। তো এখানে যদি কখনো আপনাদের আসার ইচ্ছা হয় তাহলে আসতে পারেন, আর এরকম এত সৌন্দর্য আপনারা দেখতে পারেন। কিন্তু সবথেকে আপনাদের যে জিনিসটা আমাদের ধ্যান রাখতে হবে, এর পাশে আপনারা যাবেন না, খুবই খাড়া ঢাল রয়েছে এখানটায়। তো মুরগুমা জলাধার আশেপাশে এরকম পুরো চারিপাশে পাহাড় রয়েছে। আমরা এই টপ যে পাহাড় আছে সেখানে আমরা দাঁড়িয়ে এই ভিউটা নিচ্ছি। তো আমরা নিচে আশেপাশে আমরা যাব, যেয়ে আমরা দেখব আর কি কি এখানে দেখার আছে। আরেকটা জিনিস ধ্যান রাখবেন, আপনারা যদি এখানে আসতে চান তাহলে সকালের দিকে নাহলে দুপুর দিকে আসবেন, কখনো সন্ধ্যার দিকে আসবেন না। এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, পুরোপুরি অন্ধকার হয়ে যায় সন্ধ্যার দিকে। তো সেই কথা মাথায় রেখে এই পুরুলিয়ার আশেপাশে যেখানে আপনারা ঘুরতে চান এইভাবে আসবেন। চারিদিকে সেম এরকমই আছে। দেখুন আমরা ছিলাম ওখানে, যে দেখা যাচ্ছে ওখানে ছিলাম আমরা। সেকেন্ড যে স্লোপিং বেশি আছে ওখানটা ডেঞ্জারাস। আর এখন আমরা এখানটায় আছি, চারিদিকে এরকমই আছে, খুবই সুন্দর দেখাচ্ছে এখানটায়। এরকমভাবে পুরো পাহাড়ের আশেপাশে সব জায়গায় আপনারা ঘুরতে পারেন। আর এখানটায় এরকম পাকা রাস্তা করা রয়েছে, ইজিলি আপনাদের ফোর হুইলার যে গাড়ি এটা চলে যাবে।